নূর সৃষ্টি করলেন, সৃষ্টি করে একটা পিয়ালার মধ্যে রাখলেন। এখন তা ওনার কথা হইল নূর আগে না পিয়ালা আগে সৃষ্টি করছে? ভাই যেহেতু পালাটা দিছে দেহতত্ত্ব এবং নূর তত্ত্ব, আমাকে আমার মনে হয় নূর তত্ত্বের মধ্যে জিগাইলে আমার মনে হয় ভালো হয়। তো এরপরেও আপনি জিগাইছেন, আমি যতটুকু সম্ভব আমি জবাব দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হইল জাতি নূর, আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূর। আল্লাহ জাতি নূর, এরপর জাতি নূর থেকে মোহাম্মদী নূর। মোহাম্মদী নূর মানে আল্লাহ হঠাৎ করে বলছিলেন যে কোন মোহাম্মদান তুম হয়ে যাও, কোন মোহাম্মদান তুম হয়ে যাও, মানে এই জাতি নূর থেকে হয়ে গেল মোহাম্মদী নূর, মানে সিফাত নূর হয়ে গেলেন। এই সময় কোনো পেয়ালার কোনো প্রয়োজন ছিল না, পেয়ালা হইছে আরো পরে। আপনি নিজেই বলছেন যে যাকে সৃষ্টি না করলে এই পৃথিবীতে একটা বালুর কোনাও পর্যন্ত সৃষ্টি হইতো না, সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণ। এখানে পেয়ালা ছিল না, এখানে ছিল মাকড়ের আঁশের মতো নূর, মানে বাজ্যা ছিল, মানে একটা ঝুলন্ত অবস্থায় আছিল। যে কারণে আমি আমার উস্তাদের আগের গানটার মধ্যে আমি বলছিলাম, যে রূপে করিয়া নিশা হয়ে গেল হারা দিশা, নিজ নূরে নিজেই পেরেশানি তোমরা জাননি, নবীর প্রেমে মজনু কাদের গনি, 3,90,000 ধ্যান করে পাইলেন দিদার, অচেতন নগরে ছিলেন শুনি। মানে এই মোহাম্মদী নূর সৃষ্টি যখন আল্লাহ বলে উঠলেন যে কোন মুহাম্মাদান, তখন এই মুহাম্মাদান যে নূর, এই মোহাম্মদী যে নূরটা, এই নূর মানে কোষে পড়ে মাকড়ের আঁশের মতো 3,90,000 ঝুলন্ত অবস্থায় ছিল। এখানে কোনো পেয়ালা ছিল না, পেয়ালার কোনো প্রয়োজন ছিল না, পেয়ালা হয়েছে অনেক পরে। এখন আমরা কোন নূরে? আমরা হইলাম সিফাতি নূরের, মানে নবীন নূরের, আল্লাহর নূরে মোহাম্মদী নূর। মোহাম্মদী নূরে হচ্ছে সারে জাহান। এই পৃথিবীর চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারা যা কিছু আছে, অগণিত মাকলুকাত, মোটামুটি সংখ্যায় গণনায় পাওয়া যায় 18,000 মাকলুকাত। এই আমরা যে মাকলুকাত যা আছে সব হইল সিফাতি নূরের, মানে নবীন নূরের তৈয়া। এই হলো ওনার কথার জবাব শেষ। এখন আমার ভাইয়ের কাছে আমার একটু জানা দরকার, এই দেহের মধ্যে 5টা নফস আছে। এই দেহের মধ্যে 5টা নফস আছে, এর মধ্যে 5টা নফসের 5টা খাসালত আছে। আমি একটু জানতে চাই 5টা নফস এবং 5টা খাসালত কি? আমি যেহেতু গান নূর তত্ত্বের গানই আইতাছে, খালি লালন সাইজির গান। এখন লালন সাইজির গান যেহেতু আসতেছে, আমি লালন সাইজির গান আমি আরেকটা গাই নাকি, যদি অনুমতি দেন আর কি। আর বিচ্ছেদ, হ্যাঁ একটা বিচ্ছেদ আর একটা পালা না? আচ্ছা ইনশাল্লাহ, তাইলে বিচ্ছেদটা আমি শুরু করিয়ে দিই নাকি? হ্যাঁ বিচ্ছেদটা আমি শুরু করি। এখন থেকে শুরু করে মানে পালা যতক্ষণই হয়, 3টা পর্যন্ত হোক আর 4টা পর্যন্ত হোক, একটা পালার গান আর একটা বিচ্ছেদ গান চলবে এইভাবেই। আমি এখন বিচ্ছেদ গান যেহেতু গাইতে হবে, কারণ এখানে তো আমরা অন্য জায়গায়
অন্যান্য জায়গায় যে সব বিচ্ছেদ গান করি, অন্যান্য জায়গায় হইলো পাঁচমিশালি গান করি। মানে এই যে অডিয়েন্স পাবলিসিটি যেভাবে মানে যারে যে ভাই বুঝ দেওয়া লাগে, এই তখন এইভাবেই আমরা যাই। কি করবাম, কারণ মন তো ঠিক এই চায়, কিন্তু গাইতে পারি না, গাইলে মানুষের যন্ত্রণায়। তে এইখানে আবার মানে এই পাঁচমিশালি গানটা একটু মানে একদম পছন্দ করে না। এখানে আমাদের এলাকায় আমাদের ইউনিয়নে এই আজে বাজে গানটা একটু কম পছন্দ করে, যে কারণে আমি সেই দিকে আর আমি যাইতেছি না। আমি এখন একটি বিচ্ছেদ গান করব, বাউল কবি মাঝি হৃদয় সরকারের একটি গান করব। ওরে আমার হাটিতে চরণ লেনা গো, আমার হাটিতে চরণ চলে না, দাঁড়াইলে মাথা ঘুরে গো, ধীরে ধীরে আমার হাটি তে চরণ চলে না গো, আমার হাটি তে চরণ চলে না, দাঁড়াইলে মাথা ঘুরে গো, ধীরে ধীরে হায় রে সখী তোরা দইরা নে আমারে গো, ধীরে ধীরে তোরা সখী তোরা ধইরা আমারে গো, ধীরে ধীরে যাইতে যমুনার জলে দেখা হয় কদম্ব তলে গো, যাইতে যমুনার জলে
দেখা হয় কদম তলে গো আমার বস্ত্র নীল চিকন কালা গো আমার বস্ত্র নীল চিকন কালা কলসি নীল শ্রুত ধীরে ধীরে তোরা সখী তোরা ধৈরা আমারে গো ধীরে ধীরে যে রোগে ধই রাছে মোরে দেখা হয় কদম তলে গো যে রোগে ধই রাছে মোরে ও দরদি ঔষধ বুঝি নাই সারে গো যে রোগে ধই রাছে মোরে ও শহীদ চন্দ্রে ঔষধ বুঝি নাই সারে গো কবির দয় বলে আছে কবির হৃদয় বলে আছে নন্দ ও ঘোষের ঘরে গো ধীরে ধীরে তোরা সখী তোরা ধৈরা নে আমারে গো ধীরে ধীরে
তোরা সখী তোরা ধইরা নে আমারে গো ধীরে ধীরে তোরা সখী তোরা ধইরা নে আমারে গো ধীরে ধীরে